বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমি আপনাদের সাথে কিয়ামতের পূর্ব মুহূর্তে অর্থাৎ শেষ জামানায় মুসলমানদের ভিতরে ঐক্য না থাকার কারণে তাদের যে কি দুরবস্থা হবে সে প্রসঙ্গে আলোচনা করব। এই প্রসঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শেষ জামানায় অমুসলিমরা মুসলমানদেরকে ওইভাবে চর্বণ করবে বা নিষ্পেষিত করবে, পেষণ করবে, যেইভাবে চতুষ্পর্যন্ত ঘাস চর্বণ করে থাকে ওইভাবে। তো সাহাবা একরাম বলেন, তখন কি মুসলমানদের সংখ্যা অনেক কম থাকবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, মুসলমানদের সংখ্যা অনেক বেশিই হবে। সাহাবা একরাম পুনরায় জিজ্ঞেস করেন, তাহলে তাদের এই দুরবস্থা কেন হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদের ভিতরে ঐক্য না থাকার কারণে। তা আসলেই দেখেন, ফিলিস্তিনি যে ছোট্ট শিশুটি আজকের ইহুদিদের বর্বর হামলায় শাহাদত বরণ করে শহীদ হয়, আমি মনে করি যে আমাদের মুসলমানদের পাপের কারণে, আমাদের গুনাহের কারণে তাদের সেই তরতরে যে তাজা প্রাণটি চলে যায়। নতুবা সেই ছোট্ট শিশুটির কি দোষ, তার কি অপরাধ? আমার মনে হয় আমার গুনাহের কারণে তারা কষ্ট পায়। তো শুধু ফিলিস্তিনে না, আমাদের প্রতিবেশী দেশের দিকে তাকিয়ে দেখুন, কারো ফ্রিজে এক টুকরা গরুর গোশত পাওয়া গেলে তার অবস্থা করা হয়, কি দুরবস্থা তৈরি করা হয় তার। যদিও সারা পৃথিবীতে গরুর গোশত রপ্তানিতে তারা দ্বিতীয়, তারপরেও যদি কেউ গরুর গোশত বিক্রি করে আর যদি সে মুসলমান হয়, তাহলে তাকে পিটেই মেরে ফেলানো হয়, তার ঘর বাড়ি ভেঙে ফেলানো হয়। অন্য অন্য দেশেও মুসলমানদের অবস্থা ভালো নেই। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলের অবস্থা ভালো করে দেখ, এটি আমাদের চাওয়া। খেয়াল করুন, অনৈক্য অর্থাৎ ঐক্য না থাকা, এটা যে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা গুনাহ, এই গুনাহকে আমরা গুনাহই মনে করি না। আল্লাহ তাআলা যে বলেন যে তোমরা আল্লাহ তাআলার রজ্জুকে সম্মিলিতভাবে ধরো এবং তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয় না, এখানে দুইটা হুকুম। একে তো আল্লাহ তাআলার রজ্জু অর্থাৎ দ্বীন ইসলামকে তোমরা সম্মিলিতভাবে ধরো, তো এটা একটা হুকুম। আর একটা হুকুম হচ্ছে বিচ্ছিন্ন না হওয়া, এটা আর একটা হুকুম। আসুন দেখি সাহাবা একরাম এই হুকুমকে তারা কিভাবে আদায় করত। ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু তার খেলাফত চলাকালীন সময় মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তাকে তার পুরা খেলাফত দিয়ে দেওয়ার জন্য আহ্বান করলেন। ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন, সে তো দুনিয়া চাচ্ছে, কাজে দুনিয়া দেওয়া যেতে পারে, কারণ দুনিয়ার জন্য তো কোনো যুদ্ধ নয়। সে যদি দ্বীনকে অস্বীকার করত, সে যদি এমনটা বলতো আমি আল্লাহ তার রসুলকে বিশ্বাস করি না, অথবা কোনো ফরজিয়াত হুকুমকে যদি সে অস্বীকার করত, তাহলে এ নিয়ে তার সাথে যুদ্ধে জড়ানো যেত।
কিন্তু দুনিয়ার স্বার্থে তো যুদ্ধ করা যাবে না, কোনো মোমেনের রক্ত ঝরানো যাবে না। এই জন্য তিনি তার খেলাফত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর হাতে অর্পণ করে তিনি চলে এলেন। না, দুনিয়ার জন্য কোনো কামড়াকামড়ি না, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়া হয়েছে মরা গাধা, আর এ নিয়ে কামড়াকামড়ি যে করে সে হচ্ছে কুকুর। সরি, মাফ করবেন। তো তাহলে বলতে পারেন যে তার পিতা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি যে যুদ্ধ করলেন, তিনি যখন যুদ্ধ শুরু করছিলেন তখন উদ্দেশ্য ছিল দ্বীন। অর্থাৎ মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ওসমান রাদিয়াল্লাহু আনহুর কেসাস দাবি করে বসলেন। এক্ষেত্রে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি নিজেই তার হত্যাকারীদেরকে ইচ্ছা করলে প্রতিহত করতে পারতেন, কিন্তু তিনি তা করলেন না। কেন করলেন না? কারণ এ প্রসঙ্গে তিনি বলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন, হে ওসমান, একদল কলেমাধারী মুসলিম তোমাকে দুনিয়ার স্বার্থে হত্যা করবে, তুমি নিজে হত্যা হয়ে যেও, কিন্তু তাদেরকে হত্যা করো না, কারণ আমি চাই না যে তুমি দুনিয়ার জন্য কোনো মুসলমানের রক্তে নিজের হাতকে রঞ্জিত করো। এই জন্য হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু নিজে হত্যা হয়ে গেছেন, কিন্তু কাউকে হত্যা করতে যাননি। তিনি তো এক বড় ত্যাগ করছেন। তো তারপরেও আলী রাদিয়াল্লাহু বলেন, হ্যাঁ, যদি তার স্বজনের ভিতর থেকে কেউ কেসাস দাবি করে আমি তা আদায় করব, কিন্তু তার স্ত্রী হযরত নাইলা রাদিয়াল্লাহু আনহা তিনিও হত্যাকারীদেরকে চিনতে পারতেছিলেন না, এই জন্য বিলম্ব হচ্ছিল যে আসলে প্রকৃত হত্যাকারী কে। আর এ ব্যাপারে ইমাম হাসান, ইমাম হোসাইন, আব্দুল্লাহ ইবনে আব্বাস আরও অনেক সাহাবা একরাম তারা পাহারারতও ছিলেন, যাতে করে বিদ্রোহীরা তাকে ঘেরাও না করতে পারে। কিন্তু হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু তাদেরকে সবাইকে পাহারা থেকে দূরে সরাই দিলেন। তো এই জন্য মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু যখন দেখলেন যুদ্ধে তার পরাজয় নিশ্চিত, তো তখন তিনি তার কেসাসের দাবি প্রত্যাহার করে নিলেন এবং বললেন যে আমাকে দুনিয়া দেওয়া হোক, অর্থাৎ আমি যে এলাকার শাসনকর্তা আছি তা বহাল রাখা হোক। এবার হযরত আলী রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন সে তো দুনিয়া চাচ্ছে, তো দুনিয়ার জন্য তো কোনো যুদ্ধ নয়। তো এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তার চাহিদা মোতাবেক সে যা চাইছে তা দিলেন এবং যুদ্ধ পরিহার করলেন। তো এভাবেই আমরা দেখতে পাই যে কোনো সাহাবা একরাম দুনিয়ার জন্য যুদ্ধ করেননি, দিনের জন্য যুদ্ধ করছেন। এখন আমরা মুসলমানরা যে একে অপর থেকে মুখ ফিরাইয়ে নিচ্ছি, এর মূল উদ্দেশ্য কি? দিন নাকি দুনিয়া? আমাদের ভিতরে এমন কি কেউ আছে যে আল্লাহ তার রসুলকে স্বীকার করি না, অথবা কোনো ফরজিয়াত হুকুমকে অস্বীকার করি? যদি কেউ থেকে থাকে তার সাথে যুদ্ধ করা যেতে পারে, কিন্তু আমার দৃষ্টিতে তো এমন কেউ নেই। তো তাহলে তাদের সাথে কামড়াকামড়ি কেন, ঝগড়া কেন? এটা তো করা ঠিক হবে না। দুনিয়ার জন্য ঝগড়া করা এটা তো সাহাবা কেরামের সুন্নাতের পরিপন্থী, এটা তো ঠিক হবে না। আর এরকম যদি করি তো বনি ইসরাইলের মতো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে জালিম বাদশা নিযুক্ত করবেন। বনি ইসরাইল নবীদের বংশ হওয়া সত্ত্বেও নিজেদের ভিতরে ঝগড়াঝাটি করার কারণে, শিরক করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে জালিম বাদশা নিযুক্ত করতেন। আর যখন তারা তওবা করত, কান্নাকাটি করত, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে ইহসান করে একজন পয়গম্বরকে পাঠাইতেন। তারা আসিয়া উম্মতকে আবার দাওয়াত দিয়ে দিনের উপরে উঠাইতেন, আবার দাসত্ব থেকে তারা মুক্ত হয়ে যেত।
এভাবে পালাক্রমে চলতে থাকতো। কিন্তু এখন তার কোনো নবীর আসবেন না। এখন এই দায়িত্ব উলামায়ে কেরামদেরকে পালন করতে হবে। তারা দাওয়াত দিয়া উম্মতকে ইসলামের উপর রাখতে হবে। তাদের অন্তরকে, উম্মতের অন্তরকে শিরক কুফর থেকে পরিষ্কার রাখতে হবে, সাফ রাখতে হবে। যদি এমনটা না রাখা হয় তাহলে কিন্তু অন্তর শিরক কুফরের জঞ্জালে পরিপূর্ণ হবে এবং আমাদের উপরেও জালেম বাদশা নিযুক্ত হবে। বেশ কয়েকদিন আগেও আমাদের উপর থেকে আল্লাহ তাআলা এক জালেম বাদশাকে সরাই দিছে। আমি তাকে জালেম এখানে বলবো যে যেহেতু আমাদের যে ধর্মীয় শিক্ষা কোরআন হাদিস এটাকে বিঘ্নিত করা হয়েছে, বইয়ের ভিতরে সমকামিতাকে ঢুকাই দেওয়া হয়েছে, যা কোরআন বিরোধী, শরিয়ত বিরোধী। তো এই জন্য আমি তাকে জালেম বলব। তো এই সমস্ত কারণে আমাদের ধর্মীয় শিক্ষা অনেক বাধাগ্রস্ত হয়েছে। মাদ্রাসার বইগুলোয় সমস্ত হিজাবি ছবিগুলোকে বাদ দিয়া সমস্ত হিজাব ছাড়া ছবিকে ঢুকানো হয়েছে, গান বাজনাকে ঢুকানো হয়েছে। বইয়ের ভিতর থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত ঘটনা ছিল সেগুলোকে বাদ দেওয়া হয়েছে। বানোয়াট মন গড়া কিছু ঘটনা এগুলাকে আমাদের উপরে চাপাই দেওয়া হয়েছে, যা আমরা সবাই কম বেশি জানি। তো এগুলা আমাদের ধর্মীয় শিক্ষার প্রতিবন্ধকতা সৃষ্টি করে, এটাই জুলুম। তো আমরা যখন ঐক্যবদ্ধ হয়েছি, এক মানে ঝর্ণা পরিমাণ বা এক পশলা পরিমাণ রক্তের জোয়ারকে বয়ে দিছি, তখন সেই রক্তের জোয়ারে পাপ ধুয়ে মুছে গেছে, জুলুম বিদায় নিছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে ইহসান করছেন। যারা শাহাদত বরণ করছেন তাদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা, হাজারো সালাম। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে জান্নাতবাসী করুন। আর যারা আহত হয়েছেন তাদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা, আর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুস্থতা দান করুন। এখন তাদের সেই আত্মত্যাগ আমাদেরকে ধারণ করতে হবে। আমাদের অন্তরকে ঈমানের আলোয় আলোকিত করতে হবে। আমাদের অন্তরকে শিরক কুফর থেকে মুক্ত রাখতে হবে। এই জন্য উলামায়ে কেরামের আগায় আসতে হবে, ওয়াজ নসিহতের ব্যবস্থা করতে হবে। যদি ওয়াজ নসিহতের ব্যবস্থা না করা হয় তাহলে অন্তর কিন্তু বসে থাকবে না, তার ভিতরে কিন্তু শিরক কুফর জন্মাইতে থাকবে। শয়তান কিন্তু চুপ করে নেয়, সে সবসময় কিন্তু আমাদের পিছু লেগে আছে আমাদের ঈমানকে নষ্ট করার জন্য। আন্দোলনের সময় আমরা শুধু সামনের দিকেই দেখতাম যে আমাদের দুশ্মনকে মোকাবেলা করতে হবে। এই কাজে যে আমাদেরকে সাহায্য করত, পানি দেওয়া হোক, আশ্রয় দেওয়া হোক, যে যেভাবে পারছে সাহায্য করছে, তারা আমাদের ভাই। আমরা দেখি নাই যে সে কোন ধর্মের, কোন বর্ণের, কোন গোত্রের, কোন দলের, এগুলো আমরা দেখি নাই। শুধু এতটুকুই দেখছি, আমার যে দুশ্মন সেই দুশ্মনকে যে মোকাবেলা করে সে আমার ভাই। শুধু এটাই পরিচয়। আমার দুশ্মনকে যে মোকাবেলা করে সে আমার ভাই, সেই হিসাবে ভাই হিসাবে তাকে জড়াই এনেছি, আজীবন রাখতে চাই। কোনোদিন চাই না যে আমরা আমাদের নিজেদের ভিতরে পার্থক্য তৈরি করব, এমনটা চাই না আমরা। লক্ষ্য করুন, আমার শৈশবের কথা স্মৃতিচারণ করলে পাই, শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী যখন শেষবারে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন, তখন রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকার কারণে ওয়াজ নসিহতের পরিমাণটা কিছু কমে গেছিল। তখন আমি লক্ষ্য করছি, আমি আশঙ্কা করছি
যে এই যে অসনসিয়াতের পরিমাণটা কমে গেল, এটা না আবার শয়তান দখল করে নেয়। আসলে যেই আশঙ্কা সেই কাজ। এই সময় অন্য কোনো ওলামায়ে কেরামও তার সমমান ছিলেন না যে ওয়াজ নসিহত করে মাঠটা ধরে রাখবে। তো এরকম না থাকার কারণে কিছু উদ্ভট শিল্পী ফাইটটা যায়, এরকম হাবিজাবি উদ্ভট কথাবার্তা সমস্ত নিয়ে মাঠে আসে এবং তারা কোমলমতি শিশুদের প্রাণকে কেড়ে নেয়, তাদের জায়গায় দখল করে নেয়। বড়ই হতাশার বিষয় যে আসলে যে দিলের ভিতরে ছিল কোরআন হাদিস, অল্প কয়েকদিন চর্চা না থাকার কারণে সেই অন্তর শয়তান গান বাজনার দখলে নিয়ে নেয়। পরিণতিতে তার মতো একজন বিজ্ঞ আলেম নির্বাচনে হেরে যায়। এটা বড়ই পরিতাপের বিষয়, বড়ই আফসোসের বিষয়। এই জন্য সবসময় ওয়াজ নসিহতের মাধ্যমে মুমিনের অন্তরকে, উম্মতের অন্তরকে শিরক মুক্ত রাখা চাই, কুফর মুক্ত রাখা চাই। অন্তরের ভিতরে যেন কোনো শয়তান বাসা না বাঁধতে পারে, এই জন্য সবসময় প্রচেষ্টা থাকা চাই। সম্মানিত ওলামায়ে কেরামদের প্রতি আমি আহ্বান জানাবো, আপনারা আপনাদের প্রচেষ্টাকে অব্যাহত রাখুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের দাওয়াতি কাজে বরকত দান করুন। আমি আশ্চর্যান্বিত হই, আমি যে সমস্ত এলাকায় দিনী সফরে যেতাম, আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীর পরিচয় দিলে যদি বলতাম যে আমি তার অধীনস্থ বা নির্বাচনী এলাকার লোক বা আমি তার জেলার লোক, তো কী যে আদর যত্ন করতো, বুকে জড়াই নিত, বারবার জড়াই নিত, চুমো খেত যে আপনি তার জেলার লোক। তা আসলে ব্যাপারটা এরকম যে মানুষ গিলাফে, কোরআন শরীফের গিলাফে চুমা খায় কোরআনের মহব্বতে, তা আমাদেরকে চুমো খাইতো তার মহব্বতে। তো তার মর্যাদা আল্লাহ তাআলার কাছে কত ছিল, গর্বে বুকটা ভরে যেত যে আসলে তার মতো একটা ব্যক্তি আমার জেলায় আছে, এই যে পরিচয়টা দিতেই পরাণটা ভরে যেত। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন, জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আল্লাহ রাব্বুল আলামিন তার উত্তরসূরি তৈরি করে দিন, যাতে করে তার অভাবকে পূরণ করা যায়। এরপর অন্যান্য ওলামায়ে কেরামের প্রতি আমার শ্রদ্ধা, ভালোবাসা। আমি সিনিয়র ওলামায়ে কেরামদের সাথে চলছি, এত খালেস দিলের লোক আজকাল পাওয়া বড় মুশকিল। দুনিয়াবি কোনো লোভ নাই, নির্লোভ, আখলাক কত সুন্দর, এরকম পাওয়া বড় মুশকিল। এই জামানায় এরকম মানুষ মানে কল্পনাতীত পাওয়া বড় মুশকিল। আমাদের দুর্ভাগ্য, আমার দুর্ভাগ্য যে আসলে আমি তাদের সোহবাতে থাইকাও তেমন কিছু অর্জন করতে পারিনি। এটা আমার জন্য বড়ই দুর্ভাগ্য। এরপরে আমি চরমনায়ের ওলামায়ে কেরাম এবং মুরিদদের, বিশেষ করে মুরিদদেরকে খুব বেশি পছন্দ করি। সাদাসিধা মানুষ, জিকির আজকারের মাধ্যমে তাদের দিলকে সবসময় সাফ রাখে। নামাজের সময় হলে পাগলের মতো হয়ে যায়, হালাল হারামের ব্যাপারে খুবই সাবধান থাকে। তেমন কোরআন হাদিসের জ্ঞান নাই, কিন্তু আল্লাহর ভয় অন্তরে আছে, যে কারণে তারা খুব আল্লাহকে খুব বেশি ভয় করে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কবুল করুন। এইভাবে তো আরও অনেক ওলামায়ে কেরাম আছেন, আরও অনেক পীর সাহেবান আছেন, তাদের মুরিদান আছেন। সবার নাম উল্লেখ করা সম্ভব না, অনেককে আমি চিনিও না, অথচ তারা দিনের খেদমত করে যাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবার খেদমতকে কবুল করুন। একইভাবে আমরা যেন সম্মিলিত থাকি, আমরা যেন পরস্পর বিচ্ছিন্ন না হই, কারণ বিচ্ছিন্ন হওয়ায় শয়তান খুব খুশি হয়।
আমাদেরকে ধ্বংস করতে পারে। আমাদের ঐক্যর দ্বারা শয়তান খুব নারাজ হয়। আমরা যখন ঐক্যবদ্ধ হই তখন শয়তান ভেগে যায়, শয়তান বলে যে আমাদের এখানে কোনো দখল নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ঐক্যের জন্য দোয়া করা, ঐক্যের জন্য কান্নাকাটি করা, ঐক্য যাতে করে ধরে রাখতে পারি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা, হে আল্লাহ আপনি আমাদেরকে ঐক্যবদ্ধ রাখুন, আমরা যেন ঐক্যবদ্ধ হয়ে আপনার হুকুম হাকাম পুরা করতে পারি। আল্লাহ আপনি আমাদেরকে তৌফিক দান করুন। আর অতীতে আমরা যে অনৈক্য ছিলাম, আমরা যে পরস্পর একজন থেকে অপরজন দূরে ছিলাম, এজন্য আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।